কেমন আছো আমার প্রিয় ছাত্রছাত্রীরা? আজকে নিয়ে এসেছি ক্লাস 8-এর 2 নম্বর অধ্যায়, এক চলক বিশিষ্ট এক ঘাতের সমীকরণ। তো এটাতে কি করতে হবে আমাদের? এক ঘাতের সমীকরণ, এক চলক মানে একটা চলক থাকবে, যেমন একটা উদাহরণ আছে, আমি প্রশ্নটা বের করে নিই। কি দিয়েছে? 4x + 5 = 21। তার মানে কি, এই যে x আছে এটাকে চলক বলে, এটাকে একটা চলকই থাকবে, এই প্রশ্নের মধ্যে একটা চলক থাকবে এবং সঙ্গে এক ঘাত বলেছে, মানে কি, ঘাত মানে উপরের পাওয়ারটা। তো x এর উপরে এখানে কি আছে? কিছু নেই, মানে আমরা 1 ধরতে পারি। তো এটাকে ঘাত বলে, ঘাত 1 হিসাবে আছে। এখন আমরা অঙ্কে চলে আসি। এটাতে আমাদের প্রথমে কি করতে হবে? 4x, যেহেতু আমরা চলক বের করব সমাধান করে, তাহলে 4x থাকবে লেফটে, এমপ্লয়েজ দিয়ে দিতে হবে, কারণ দুইটা সমান চিহ্ন থাকবে একটা লাইনের মধ্যে। তারপর কি আছে? এদিকে রাইট সাইডে আছে 21, আর এদিকে লেফটে যে আমরা 5 পেয়েছি, 5টাকে মাইনাস করে দিতে হবে, কারণ যদি আমাদের সংখ্যা সাইড চেঞ্জ হয় তাহলে এটার সাথে সাইনও চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায় আর মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। তো এটাকে আমরা কি করব এখন? 4x = 21 থেকে 5 মাইনাস করে দিলে কত হয়? 16 হয়ে যায়। তার মানে x = 16 / 4। তো কী হবে? x এর মান হবে 4 দিয়ে 16 ভাগ করলে 4 বেরোবে। তো এটা এখানেই শেষ হয়ে গেছে। 2 নম্বর অঙ্কে চলে আসি। 2 নম্বর প্রশ্নটা দিয়েছে 17y - 3 = 48। তো সেম এটাতেও আমরা কি দেখছি? একটা চলক আছে এবং চলকের উপরে ঘাত 1ই আছে, কিছু নেই, মানে 1 ধরতে হয়। তো এটা তো সেম আগের অঙ্কের মতোই, 17y = 48। এটা প্লাস হয়ে যাবে +3, কারণ এদিকে লেফট সাইডে আছে -3, সেটা সাইড চেঞ্জ হয়ে গেলে সাইনও চেঞ্জ হয়ে যায় সঙ্গে সঙ্গে, তো হয়ে গেল +3। তো এখন 17y = 48 + 3 কত হবে? 51। তো এখানে কি হবে? y এটাও 51 / 17 হয়ে যাবে। আচ্ছা, এখানে ডিভাইডেড বাই কেন, মানে ভাগ কেন হলো? কারণ y এর সাথে তার যে সহগটা আছে, চলকের সাথে যে সহগ আছে, ওইটা কিন্তু ইনটু হিসাবে আছে। যখন চলক আর সহগ একসাথে থাকে তখন সহগ ইনটু চলক এইভাবেই থাকে। তো সেই জন্য এটাও যখন সাইড চেঞ্জ হয়েছে, তো এটা লবে ছিল, লব থেকে হরে চলে এসেছে, এটা ডিভাইড হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা কত লিখবো এখানে? 17 দিয়ে যদি 51কে আমরা ভাগ করি, 3 17 51, তো এটার আনসার 3 হয়ে যাবে। তো 3 নম্বর অঙ্ক কি আছে? -8 + 2x = -4। তো এটাতে আমরা কি দেখাবো? 2x যেখানে আছে তো ঠিকই আছে, 2x, এটা +2x, এখানে এটা প্রথমে হয়ে গেছে, সেজন্য আমরা প্লাস সাইনটা দিচ্ছি না এখন। তো এটা -4 আছে, আর এই -8টা যখন সাইড চেঞ্জ হয়ে গেছে তখন এটা +8 হয়ে চলে গেছে, ঠিক আছে? তো 2x = এখানে -4 আর +8-এর মধ্যে বড় সংখ্যা কোনটা? 8। তো 8-এর সামনে যে সাইনটা থাকবে সেই সাইনটাই এখানে বসবে। 8-এর আগে প্লাস আছে, তো এখানে প্লাস বসবে। তো প্লাস আছে, আর প্লাসে মাইনাসে মাইনাস, এটা আমরা সূত্রের দ্বারা আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস হয়। তার মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে 8 থেকে 4 গেলে 4 হয়ে যায়, ঠিক আছে? তাহলে x = কি হবে? 4 / 2। তো 2 দিয়ে 4 যদি ভাগ করি তাহলে কি হয়? 2 হয়। তো এটার আনসার 2 হয়ে যাবে। 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে কি লেখা আছে? 6x / 7 = 42। তো এটা কি হবে? 6x / 7 আছে, তাহলে 6x তার জায়গায় থাকবে, আর এদিকে 7টা কিন্তু ডিভাইডেড আছে, মানে কি এটা হরে আছে, এটা হরটা সাইড চেঞ্জ হলে কি হবে? লবে চলে যাবে। তাহলে 42 এখানে তো আছেই, 42 লবে আছে, কোনো সিঙ্গল সংখ্যা থাকলে এটা আমরা লবেই ধরে নিই। আর এখানে 7 ছিল হরে, ওটা সাইড চেঞ্জ হয়ে গেছে, তার মানে ওটা কোথায় গেল? লবে চলে গেল। তো 6x = এখানে কি হবে? 7 × 2 = 14, 4 হাতে থাকলো 1, 4 7 28, আর 1 29, ঠিক আছে? তো এখানে x = কি দাঁড়াবে এখন? 294 / 6। এখন 6 দিয়ে আমরা এটাকে ইনটু করব।
6 দিয়ে যদি আমরা ভাগ করি, ডাইরেক্টলি যদি করে নিই, তাহলে 4 6 24 থাকলো 5 54 6 9 54, তার মানে কত দাঁড়ালো 49। যে 6 দিয়ে আমরা 294কে ভাগ করলাম কিন্তু, ঠিক আছে। তো এটার আনসার 49 হয়ে গেল। 5 নম্বর, 6y ডিভাইডেড বাই 11 ইজ ইকুয়াল টু 54 ডিভাইডেড বাই 99। তো এটা কোনো কঠিনের কোনো ব্যাপারই নেই এখানে। এটা কি হলো, 6y ইজ ইকুয়াল টু 54 ডিভাইডেড বাই 99, তো ঠিকই আছে। আর এই যে 11টা কোথায় ছিল, এটা ছিল হরে, তো এটা যদি সাইড চেঞ্জ করি আমরা, এটা কোথায় যাবে, এটা লবে চলে যাবে। লব মানে উপরের সংখ্যাতে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখানে দেখো আমরা একটা নতুনের আরেকটা নিয়ম আমি বলছি, এটাকে বলে বজ্রগুণন পদ্ধতি। বজ্রগুণন পদ্ধতিতে কি হয় অ্যাকচুয়ালি, a বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি যদি থাকে, তাহলে এটা বজ্রগুণন পদ্ধতিতে আমরা কি করব, a ইন্টু ডি ইজ ইকুয়াল টু বি ইন্টু সি। এটাকেই বলে বজ্রগুণন পদ্ধতি, ঠিক আছে। তো বজ্রগুণন পদ্ধতিতে কি হয়, এই দেখো আমরা 11 দিয়ে 99 কাটছি, 9 বেরোচ্ছে, ঠিক আছে। 9 দিয়ে যদি 54 ভাগ করি বা কাটাকাটি করি, তো 6 বেরোয়। তার মানে এখানে কি বেরিয়েছে, 6y ইজ ইকুয়াল টু 6। দ্যাট মিন্স y ইজ ইকুয়াল টু কত হবে, 6 ডিভাইডেড বাই 6। 6 দিয়ে 6 কাটলে কত বেরোয়, 1 বেরোয়, ঠিক আছে। 6 নম্বর অঙ্ক করছি। 6 নম্বরের প্রশ্ন কি আছে, 3x ইজ ইকুয়াল টু 180 প্লাস 6x, ঠিক আছে। তো এটাতে কি করব, এটাতে আমরা দেখছি চলক দুটা আছে, ঠিক আছে। তো চলক দুটা চলককে আমরা একটা চলকে পরিণত করব। কি করতে হবে, 3x তো আছেই, তার লেফট সাইডে 3x আছে, আর কি আছে, রাইটে দেখছি আরেকটা x যুক্ত, মানে আরেকটা চলক যুক্ত সংখ্যা আছে। তো ওইটাকে আমাদের কি করতে হবে, ওটা লেফটে নিয়ে আসতে হবে। লেফটে নিয়ে আসলে কি হবে, এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে। এখন -6x ইজ ইকুয়াল টু 180। তো এখানে 6x আর 3x এর মধ্যে বড় কে, 6x। তো 6x এর আগে সাইন কি আছে, মাইনাস আছে। তো মাইনাস থাকলে এটা মাইনাস সাইন বসবে, আর মাইনাসে কোনো সংখ্যার আগে যদি সাইন থাকে না, তাহলে আমরা ধরে নিই এটা প্লাস আছে, ঠিক আছে। তো মাইনাসে প্লাসে মাইনাস, মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা মাইনাস করতে হবে। 6 থেকে 3 গেলে 3x ইজ ইকুয়াল টু 180। তো এখানে x ইজ ইকুয়াল টু কি আসবে, 180 ডিভাইডেড বাই 3, যেহেতু এটা মাইনাস আছে। তো আমরা কি দেবো এখানে, 3 দিয়ে 180 যদি ভাগ করি, তো কত বেরোবে, 3 6 18 60, তো -60 এটার আনসার বেরিয়ে আসবে, ঠিক আছে। এখন আমরা 7 নম্বর কোয়েশ্চেনটা করব। 7 নম্বরের প্রশ্ন আছে কি, 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু x প্লাস 4। তো এটাতে আমাদের কি করতে হবে, এটাতেও দেখছি চলক দুটো আছে, এদিকে বাম দিকে একটা আছে আর ডান পাশে আরেকটা আছে। তো কি করতে হবে এখন, 2x তো বাম পাশে আছেই, সেটাকে লিখে, আর ডান পাশের এক্সটাকেও আমাদের বাম পাশে নিয়ে আসতে হবে। তো এটা প্লাস এক্স আছে, এটা মাইনাস এক্স করে নিতে হবে। আর এদিকে আছে 4, আর বাম পাশে যে +3 ছিল সেটা -3 হিসাবে চলে গেল, সাইড চেঞ্জ হয়, সাইনও চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে দেখছি 2x থেকে x গেলে 1x, মানে শুধু x লিখলে হয় 1x এর জায়গায়, আর 4 থেকে 3 গেলে x। তার মানে কি বেরোলো এখানে, x এর মান আমাদের 1 বেরিয়ে গেল। 8 নম্বর অঙ্কটা করে নিই আমরা। 8 নম্বর প্রশ্ন আছে 2 - 5x ইজ ইকুয়াল টু 3x - 9। তো এটাতে কি করতে হবে, এটাতেও দেখছি কিন্তু আমরা চলক দুটো আছে। তো চলক দুটো থাকলে আমরা 2-3টা অঙ্ক করে নিয়েছি, আমাদের অসুবিধা হওয়ার কারণ নেই আশা করি। তো এখানে 5x আছে, তো -5x আমরা যেভাবে আছে সেভাবেই লিখে নেব। তারপরে কি আছে, এটা ডান পাশে আছে +3x। তো এটা যখন বাম পাশে নিয়ে আসবো, তখন এটা হয়ে যাবে -3x। আর এটা ডান পাশে -9 আছে, মানে শুধু সংখ্যা আছে। তো আর বাম পাশের যে আরেকটা সংখ্যা ছিল, সেটাকে আমরা সাইড চেঞ্জ করে সাইন চেঞ্জের সাথে নিয়ে আসবো। তো +2 থাকবে, এটা -2 হয়ে যাবে। তো
এখন কি হবে, এই দুটো সংখ্যাই কিন্তু মাইনাসে আছে, তার মধ্যে বড় কোনটা আছে 5x, তো 5x এর আগে সাইন আছে মাইনাস, এর জন্য মাইনাস সাইন বসবে, আর মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে। এটা আমাদের ফর্মুলা জানা থাকা উচিত, দুইটা সাইন যদি এক এক একই থাকে তাহলে এটার অঙ্কতে আমরা প্লাস পেয়ে যাই, আর দুইটা সাইন যদি দুই ধরনের থাকে তাহলে এটার সূত্রতে আমরা বা এটার গুণফলে আমরা মাইনাস পাই। ঠিক আছে, এটা মনে রাখতে হবে কিন্তু। তো মাইনাসে মাইনাসে প্লাস হবে, 5 আর 3 8x হয়ে যাবে এখানে। আর এদিকে আবার কি আছে, এখানেও 9 আর 2 এর মধ্যে বড় কে 9, 9 এর আগে সাইন কি মাইনাস, সেজন্য মাইনাস সাইন বসবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, 9 আর 2 এ 11 হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কি হবে এখন, x ইজ ইকুয়াল টু, এদিকে তো -11 আছেই, আর এটা লবে ছিল -8, ওটা হরে চলে এসেছে -8, তো মাইনাসে মাইনাসে কাটা হয়ে গেল, তো এটার আনসার হয়ে যাবে 11/8। এখন আমরা 9 নম্বর অঙ্কটা করব। 9 নম্বরে কি আছে প্রশ্ন, 5 ব্র্যাকেটেড p minus 3 ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু 3 আবার ব্র্যাকেটেড p plus 2। এটা দেখো একটু মজার অঙ্ক আছে, এটাতে 5 দিয়ে আমাদের কি করতে হবে, প্রথমে এই সংখ্যাটাকে আমরা ভাঙিয়ে আবার আরেকটা সমীকরণে নিয়ে আসতে হবে। এই যে 5 বাইরে আছে আর ভিতরে আছে p minus 3, তার মানে কি এই 5 দিয়ে আমরা ভিতরের সংখ্যাকে ইনটু করতে হবে, সেম এভাবে 3 দিয়ে এই ব্র্যাকেটের ভিতরের সংখ্যাকে আমাদের ইনটু করে আমাদের রেজাল্টটা বের করতে হবে প্রথমে, তারপর আমরা সমাধানে যাব। তো এখানে কি আছে, আমরা 5 দিয়ে যদি p ইনটু করি তো কি বেরোবে 5p, আবার প্লাসে মাইনাসে মাইনাস, 5 দিয়ে যদি 3 ইনটু করি 3 5 15 বেরোবে। সেম এজ 3 দিয়ে যদি p ইনটু করি তাহলে কি বেরোবে 3p, আর প্লাসে প্লাসে প্লাস, 3 দিয়ে যদি 2কে ইনটু করি 3 দুগুণা 6 কি বেরোবে। এখন দেখো আমাদের 5p একটা চলক, এখানে আরেকটা চলক, মানে চলক আমরা একসাথে নিয়ে আসবো, শুধু সংখ্যাগুলোকে আমরা একদিকে নিয়ে যাব। তো এখানে 5p আছে, আর এদিকে 3p আছে প্লাস, এটা সাইড চেঞ্জ করে আমরা বাম পাশে নিয়ে আসছি, তার মানে এটা মাইনাস হয়ে যাবে, -3p ইজ ইকুয়াল টু, এদিকে 6 প্লাস 6 আছে তো 6 থাকবেই, এদিকে -15 ছিল বাম পাশে, ওটা ডান পাশে নিয়ে গেলে কি হবে +15 হয়ে যাবে। ঠিক আছে, একদম সোজা, কোনো টেনশন করবে না, ইজি অঙ্ক। তো এখানে বড় সংখ্যা কি আছে 5p আর 3p এর মধ্যে 5p বড়, তার মানে প্লাস সাইন এখানে বসালে হবে, না বসালেও আমরা বুঝে নিতে পারি। আর প্লাসে মাইনাসে মাইনাস হয়, তো 5p থেকে 3p বিয়োগ করলে কত থাকে 2p ইজ ইকুয়াল টু 15 আর 6 যোগ করলে 21 হয়ে যায়। তো এখানে p ইজ ইকুয়াল টু কত বেরোবে 21/2। এটা আমাদের আনসার হয়ে গেছে। এখন 10 নম্বরে চলে আসি। 10 নম্বর প্রশ্নটা কি আছে, 3/4y ইজ ইকুয়াল টু -9। তো এটা কি আছে, এটাও তো কোনো সোজা একটা অঙ্ক, এটা কঠিন থাকার কিছুই নয়, কারণ এখানে কি আছে 3/4y আছে, তাহলে আমরা জানি কি 4yটা আমরা চলকযুক্ত সংখ্যাটাকে আমরা এইদিকে বাম পাশে রাখবো, আর ডান পাশে কি আছে -9 আছে, আর এখানে কি আছে এই 3টা কোথায় ছিল, লবে ছিল, তার মানে ওটা যখন সাইড চেঞ্জ হয় তাহলে ওটা কোথায় যাবে, ওটা হরে চলে আসবে। তো হর মানে কোথায়, নিচে, তাহলে এখানে -9 যেটা আছে যে সংখ্যাটা, এটা কোথায় আছে, এটা লবে আছে, তার মানে এটা উপরে থাকবে, আর এই বাম পাশের সংখ্যাটা যখন নিচে চলে আসবে তখন এটাকে আমরা এখানে দেখিয়ে দেব। ঠিক আছে, তো আমরা এখানে কি করতে পারি, 3 দিয়ে যদি 9কে ভাগ করি তাহলে 3 3 9, এখানে মাইনাস সাইন থাকায় একটা, মানে অযুগ্ম সংখ্যায় যদি মাইনাস সাইন থাকে তাহলে আনসার মাইনাসেই থাকে। তো এখানে কি বেরোলো 4y ইজ ইকুয়াল টু -3, তার মানে কি হলো y এর মান কত হবে -3/4। তো একদম ইজিলি শেষ হয়ে গেছে অঙ্কটা। যদি না বুঝে থাকো তাহলে আবার কমেন্টে বলবে, আমি যথাসাধ্য চেষ্টা করব আরও ভালোভাবে অন্য কোনো পদ্ধতিতে বুঝিয়ে দেওয়ার জন্য। 11 নম্বর অঙ্কটা হচ্ছে 4x/5 প্লাস 1 ইজ ইকুয়াল টু 7/15। তো এটাকে আমরা কি করব, এখানে দেখো আমরা প্রথমে এটার লসাগু নিয়ে নেব, যেহেতু এখানে একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশে দেওয়া আছে। তো কি করব আমরা, এইভাবে টান দিয়ে 5, এবং এই যে এটা লবের সংখ্যা আছে, সিঙ্গল সংখ্যা মানে লবে থাকে, লবের নিচে কি থাকে হরে, যদি কোনো সংখ্যা দেওয়া থাকে না তাহলে আমরা 1 ধরে নিই, তাহলে 5 এবং 1 এর লসাগু কত হয়
5ই হয়। 5 এবং 1 এর লসাগু কীভাবে করি আমরা, যেমন 5 1 দুটোই মৌলিক সংখ্যা আছে, তো যদি দুইটা এইভাবে মৌলিক সংখ্যা থাকে এবং একটা গুণিতক না থাকে তাহলে কি করি আমরা এই দুটো সংখ্যাকে ইনটু করলেই আমরা লসাগু পেয়ে যাই। তো 5 একে 5, ঠিক আছে। যদি মানে এই কি বলে হ্যাঁ মৌলিক সংখ্যা থাকে তখনই আমরা এইভাবে 5 একে 5 মানে দুইটা সংখ্যার ইনটু করে আমরা ফলটা বের করে নিতে পারি, ঠিক আছে। তো এখানে লসাগু 5 হয়ে গেছে। তো আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করব। 5 দিয়ে 5কে ভাগ করলে 1 বেরোয়, আর 1 দিয়ে ওই ভগ্নাংশের লবকে ইনটু করব। তো 4x 4x ইন্টু 1 কত হবে 4x, প্লাস এখন এটা নিচে কত আছে 1, 1 দিয়ে যদি আমরা 5কে ভাগ করি 5 বেরোবে, আর 5 একে 5, ঠিক আছে। এটা এখানে চলে আসবে। তো এখন আমরা কি করব, এখানে 4x প্লাস 5, 4x প্লাস 5, আর এখানে হরে ছিল এই 5 হরে ছিল, তাহলে এটা কোথায় যাবে, এখন সাইড চেঞ্জ করলে ওটা লবে চলে আসবে। তো এখানে 7 ইন্টু 5 হয়ে যাবে, আর নিচে 15 হয়ে যাবে। 5 দিয়ে যদি 15কে আমরা ভাগ করি তাহলে কত হবে, এখানে 3 চলে আসবে। তো এটাকে 4x প্লাস 5 ইজ ইকুয়াল টু 7/3, ঠিক আছে। তো আমরা কি করব, এখানে 4x ইজ ইকুয়াল টু 7/3, এটা প্লাস 5 ছিল, এটা হয়ে যাবে -5। তো 4x ইজ ইকুয়াল টু, এটাকে আমরা কি করব, এখানেও সেম 3 এবং 1 এর লসাগুটা বের করে নিই। 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 7 একে 7, মাইনাস 1 দিয়ে 3কে ভাগ করলে 3, আর 3 5 15। 4x ইজ ইকুয়াল টু, এখানে বড় নিচে তো 3 আছে, এখানে 15 এবং 7-এর মধ্যে বড়কে 15, 15কে সাইন কি আছে মাইনাস, সেজন্য মাইনাস সাইন বসবে। মাইনাসে প্লাসে মাইনাস, 15 থেকে 7 গেলে কত হয় 8। তো এখানে x ইজ ইকুয়াল টু কি আসবে, এখন দেখো এখানে তো 4 কোথায় আছে, এখানে -8/3 আমরা লিখে নিই। তারপরে এখানে 4টা কোথায় ছিল, লবে ছিল, ওটা হরে যদি চলে আসে তো কত হবে, এখানে 4 চলে আসবে, ঠিক আছে। তো এখানে যদি 4 চলে আসে তাহলে আমরা 4 দিয়ে 8কে কিন্তু ভাগ করতে পারি। 4 দুগুণা 8, একটা অযুগ্ম সংখ্যায় মাইনাস সাইন আছে সেজন্য মাইনাস, তাহলে কত হবে -2/3। তো x এর মান কত বেরোলো, এখানে -2/3। আমাদের লাস্ট এই নম্বরের লাস্ট অঙ্কটা দেখো কি আছে, 17x/3 মাইনাস 16/9 ইজ ইকুয়াল টু 2। এটাকে আমাদের কি করতে হবে, আমরা এখানে লসাগুটা বের করে নিই আগে। 3 এবং 9 এর লসাগু, দেখো 3 এবং 9 এর লসাগু, এটা কিন্তু কোনো মৌলিক সংখ্যা না, 3 মৌলিক কিন্তু 9 মৌলিক না, সেজন্য আমরা লসাগু এভাবে বের করব। প্রথমে 3 দিয়ে করব, 3 একে 3, আর 3 3 9। এখন দেখো মৌলিক সংখ্যা বেরিয়ে গেছে, তার মানে কি এই যে মৌলিক সংখ্যা বেরিয়েছে আমরা সেই সংখ্যাগুলোকে গুণ করলেই আমরা তার লসাগু পেয়ে যাব। তো 3 পূরণ 3 কত হলো, এই যে 3 পূরণ 3 সমান 9 হলো, তার মানে এটা লসাগু 9 হবে, লসাগু 9। তো আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করো, 3 দিয়ে 9কে ভাগ করলে 3 বেরো, 3 3 9, এবং এই 3 দিয়ে ভাগফল দিয়ে আমরা এই লবকে ইনটু করব। তো 3 17 51 x, এখানে মাইনাস সাইন আছে তো -9 দিয়ে 9কে ভাগ করব, 1 বেরোবে ভাগফল। এই ভাগফল দিয়ে আমরা লবকে ইনটু করলে 16 একে 16 ইজ ইকুয়াল টু 2। তো এখানে 51x মাইনাস 16, আর এখানে এটা হরে আছে তো এটা লবে চলে গেলে কি হবে, 2 × 9 হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা কি করব এখন, 51x মাইনাস 16 ইজ ইকুয়াল টু 9 দুগুণা 18, 51x, আর এখানে -16 আছে, ওইটা কি হবে, ওইদিকে গেলে এটা 18, আর এটা প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে +16 হয়ে যাবে। তো 51x ইজ ইকুয়াল টু 18, আর 16 কত হবে 34 হয়ে যাবে। তাহলে x এর মান কত বেরোবে, উপরে 34 আর নিচে কত থাকবে, এই যে এটা লবে ছিল এটা হরে চলে আসলে কত থাকবে 51 থাকবে। তাহলে আমরা এটাকে ভাগ করতে পারি 17 দিয়ে, 17 দুগুণা 34 আর 3 17 51, তার মানে কত আনসার বেরোবে 2/3। এখানেই আমাদের 1 নম্বরের 12টা কোয়েশ্চেন আছে, 12টা কোয়েশ্চেন শেষ হয়ে গেছে। আর এখানে যদি না বুঝার মতো কোনো অঙ্ক থাকে বা কোনো অঙ্কে যদি বুঝো না এভাবে কোনো কঠিন মনে হয় তাহলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে বলে দেবে।
আর যদি ভালো লাগে তাহলেও কমেন্ট করবে, ভালো না লাগলেও কমেন্ট করে বোঝার চেষ্টা করবে। এবং যদি পারো তাহলে যদি ভালো লাগে এবং অন্যদেরকে শেয়ার করার মতো থাকে তাহলে শেয়ার করেও নেবে। থ্যাংক ইউ।